তো টোটোতে রওনা হয়ে গিয়েছিলাম বেঙ্গল সাফারি যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। এটা আমরা গিয়েছিলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে ঘুরতে। তো আমরা মেজদিকে দিতে গিয়েছিলাম, দাদাভাই তখন শিলিগুড়িতে থাকতো, বর্তমানে এখন দাদাভাই শিলিগুড়িতেই থাকে। তবে এই ভিডিওটা এখান থেকে 1 বছরের আগেকার। তো আমরা দিদিকে যখন দিতে গেছিলাম, আশেপাশে বেঙ্গল সাফারি ছিল আর মনাস্ট্রি ছিল। তো আমরা ফার্স্টে বেঙ্গল সাফারিতে ঘুরতে গিয়ে তারপরে মনাস্ট্রিতে গেছিলাম ঘুরতে। তো দেখতেই পাচ্ছ ভিতরে আমরা ঢুকে গেছি। ডেকোরেশনটা খুবই সুন্দর, পুরো একটা জঙ্গলের উপরে চারিদিকে পরিবেশ। এখানে দেখো একটা ঝর্ণার মতন ব্যবস্থা আছে। আর আমাদের পুচকু তখন ছিল ছোট। তো বেঙ্গল সাফারি প্রথমে ঢুকেই আমরা দেখলাম বাচ্চাদের জন্য খেলার জায়গার ব্যবস্থা করা, স্লিপার ছিল। আর মেশোমণি পুচকুকে স্লিপারে চড়াচ্ছিল। এবারে ছেড়েও দিতে পারছে না, কারণ ও তো খুব ছোট ছিল তখন, এখনও ছোট কিন্তু তখন আরও ছোট ছিল, ওই জন্য। তো দেখো ধরে ধরে স্লিপারে স্লিপ খাওয়াচ্ছিল। আমাদের সোনা কিন্তু সেই খুব খুশিই ছিল। তো আস্তে আস্তে আমরা একটু পরেই চারিদিকটা আরও ঘুরে দেখবো। তো এখন বাচ্চা মানুষ সবাই খেলা করছে, খেলা করে নিক, তারপরে আবার আমরা এদিকে ঘুরতে যাব। তো এখানটাতে যে ও দাঁড়িয়ে অ্যাকচুয়ালি লাফানোর জায়গা বাচ্চাদের, কিন্তু ও তখন লাফানো শেখেনি, ওই জন্য বসিয়ে দেয়। ও শুধু হাত দিয়েই হাত নাড়াচ্ছিল, কিন্তু ও তখন কিন্তু লাফাতে পারছিল না। তো আশা করি তোমাদের ফুল ব্লগ ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বারবার যখন উঠিয়ে দেওয়া হচ্ছে একা একা কিন্তু পড়ে যাচ্ছিল। চারিদিকে ঘন জঙ্গল। তো বেঙ্গল সাফারির জন্য গাড়ির ব্যবস্থা ছিল, আমরা সব একে একে গাড়িতে উঠে পড়বো। তো এদিকে আমরা দেখো একটা গাড়িতে আমরা সবাই বসে পড়েছি, তাছাড়া আরও সব অচেনা লোকজনও ছিল। তো একটা গাড়িতে প্রায় আমরা 10-11 জন মতন ছিলাম। এবারে গাড়ি ছেড়ে দিয়েছে। তো একে একে আমরা দেখবো কী কী পশু পাখি আমরা দেখতে পাই। তো তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখনও পর্যন্ত একটাও পশু পাখি চোখে পড়েনি, আমরা যখন দেখবো তোমাদেরকেও দেখাবো। তো আমরা কিন্তু এদিকে খুব মজা করছিলাম। আমাদের সোনা কিন্তু খুব খুশি ছিল, ও আশেপাশে দেখছে আর লাফাচ্ছে, চিৎকার করছিল। তো দেখো জানালার ওই দিক দিয়ে ও হাত বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু জানালা তো কাচ দিয়ে আটকানো ছিল, ওই জন্য ও আর কিছু করতেই পারছিল না। তো দেখো, তো দেখতে দেখতেই পশুর দেখা মিলে গেল। তো প্রথমে ছিল এটা হলো বাঁদর, আর তারপরে আমরা দেখতে পেলাম হরিণ। তো এক জায়গায় অনেক হরিণ ছিল। আর এদিকে হরিণদের জন্য দেখো খাবারের ব্যবস্থা ছিল, তার এক জায়গায় সবাই খাওয়া দাওয়া করছিল। আর প্রত্যেকটা পশু পাখির জন্য চারিদিকে খাবারের ব্যবস্থা করা ছিল। তো এবার দেখা যাক কোন পশু আমরা দেখতে পাই। তো আমরা অপেক্ষা করছি পশুকে দেখতে পাবো। খুবই মজা হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। তো আমরা সম্ভবত এসেছি মনে হয় ভাল্লুকের সাইডটাতে। এই তো দেখো অবশেষে দেখা পেয়ে গেলাম ভাল্লুকে। তো এইদিকে একটা ছিল, আমরা ওখানে হায়দ্রাবাদে দেখিনি, এইটা দেখিনি না, ভাল্লুক দেখেছিলাম। আর কিন্তু অপোজিট সাইডটাতেও ভাল্লুক ছিল। এরকম করে আমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক। আর ভাল্লুকটা আস্তে আস্তে হাঁটছিল। আমরাও ড্রাইভার দাদাকে বললাম যে দাদা একটু গাড়িটা স্লো করুন। তো আমরা পুরো স্পষ্টভাবে সব পশু পাখিগুলোকে দেখতে মজা হচ্ছিল। তো ভাল্লুকের পর্ব শেষ, এবারে দেখতে পেলাম চিতাবাঘ। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে লাস্টে কিন্তু চিতাবাঘটা দৌড়ে পালিয়ে গিয়েছে। আর গাড়ির মধ্যে আমরা সবাই আগ্রহী হয়েছিলাম এরপরে কি পশু আমরা দেখতে চলেছি। তো দেখো আস্তে আস্তে আমরা বাঘের দেখতে পেলাম। তো এখানে কিন্তু একটা বাঘ ছিল না, 4টে বাঘ ছিল। একটা এগিয়ে আসছে, আর 2টো বাঘ ওই যে দেখছো না নালা মতন করা, ওখানে কিন্তু আরো 2টো বাঘ ছিল। আর ওইদিকে দেখো আরো 2টো বাঘ আসছে। হ্যাঁ, পশুদের সমস্ত সব বিষয়টাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করতে পেরেছিলাম।
আর এই বাঘটা তো রীতিমতো আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটছিল। ড্রাইভার দাদাকে বলা হয়েছিল যে গাড়ি দাদা আসতে চালান, কিন্তু তারপরে দেখা গেল বাঘটা আমাদের সঙ্গে সঙ্গে আস্তে 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 হাঁটতে যাচ্ছে। তো আমরা রীতিমতো খুব আনন্দও করছিলাম, কিন্তু আমার ভয় পাচ্ছিলাম কখনো যে আঘাত করবে বুঝতে পারছি না। আর এইদিকে যেহেতু এরা এই সাফারির মধ্যে রেখেছে, আমরা মনে করছিলাম হয়তো পোষ মানানো, যে ওরা যেমন হয় না যে ট্রেনিং দেওয়া সেরকম রেখেছে, কিন্তু ভয় কিন্তু একটা থেকেই গিয়েছিল। কারণ বিশ্বাস করার মতো না কখন আক্রমণ করে বসে। তো আস্তে আস্তে দেখলাম না আমাদের গাড়ির সঙ্গে চলে যাচ্ছিল। তো আমরা ততক্ষণ ওখানে গাড়িটা স্লো করে আমরা কিন্তু বিষয়টা দেখছিলাম যে বাঘটা আদেও লাস্ট পর্যন্ত কি করে। আর সঙ্গে খুব মজাও নিচ্ছিলাম। দেখিস কিন্তু সবাই তো এবার আস্তে আস্তে আমরা গাড়ি থেকে নেমে আর একটু ভিতরে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তো আমাদের পুচকু দেখো কাউকে ও ধরতে দেবে না, ও একা একাই হেঁটে চলেছে। তো আস্তে আস্তে আমরা জঙ্গলের চড়াই উতরাই পথ দিয়ে অন্য আর একটা সাইডে যাচ্ছিলাম যেখানে আরো পশু পাখি ছিল। তো সমস্ত সবকিছু ঘুরে দেখা হয়ে গেল। এবারে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এবারে এলাম আমরা মনাস্ট্রি। তো মনাস্ট্রি জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে সাইড দিয়ে কিন্তু পাহাড়ের একটা বৌদ্ধদেবের মূর্তি, তারপরে শিব পার্বতীর এটা একটা মূর্তি। দেখো পাহাড়ের একটা সরু রেখা কিন্তু স্পষ্টভাবেই ফুটে উঠেছে ভিডিওর মাধ্যমে। তো জায়গাটা ছিল খুবই সুন্দর, সত্যিকারের অসাধারণ জায়গা। আর এই জিনিসটা আমরা দেখেছিলাম একটা মুভিতে, কিন্তু সত্যিকারের এখানে এসে দেখা হয়ে গেল। এটা ছিল ভিতরে অন্যতম একটা শান্তির জায়গা ছিল যেন এটি। হাত দিয়ে দিয়ে দেখছিলাম, কারণ আর কখনো আসা হবে কিনা জানি না, কিন্তু ছিল খুব সুন্দর জায়গা। আর এদিকে দেখো দিদি পুচকুর হাত দিয়ে দিয়ে এগুলো ঘোরানোর চেষ্টা ঘুরছিল। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার।